প্রকৃতিতে এখন চলছে হেমন্ত, শীতকালের বাকি অনেক দিন। শীত আসলেই নৌযান পরিচালনায় দেখা দেয় নানাবিধ জটিলতা। যদিও এবছর মৌসুম আসার আগেই সমস্যা মোকাবেলা করতে হচ্ছে নৌ সংশ্লিষ্টদের। খুলওয়াট রোড, ভান্ডারি রোডে ট্যাংরামারি, আলুবাজার আর জালালপুর, আঙ্গাসিয়া, ভোলা আর হাতিয়া রোডে তুলাতলি, ইলিশা, কালীগঞ্জ নামক জায়গা আছে। পটুয়াখালী হইল চিলনা, তারপরে কারখানা, তারপরে লোহালিয়া এবং পটুয়াখালী ঘাট। মেয়ারচর নামে একটা জায়গা আছে, ওখানে বরিশালের লঞ্চগুলি এখনো বাইরে থাকে। এবার শীত আসতে পারে নাই, এর আগেই আমাদের জাহাজ বাজা শুরু করে দিচ্ছে। গত বছর যে সমস্ত জায়গায় বাজে, এবছরও ঠিক ওই সমস্ত জায়গায় বাজে। ফলে দেশের অন্যতম প্রধান নৌপথ দক্ষিণাঞ্চলগামী সবগুলো পরিবহনকেই যাত্রী সমেত পড়তে হচ্ছে ভোগান্তিতে। মেইন সমস্যা মেয়ারচরটা, ওই যে চ্যানেলটা পুরো আর কি সরপুরে গেছে। শুধুমাত্র আমরা জোয়ারবার হিসাব করেছি, মানে ভাষান্তর জায়গায় মানে পানি কম, পানি পাওয়া না যাওয়াতে ওইখানটা আমরা আগে ছাইয়ে দিই। গত ওই মেয়ারচরে রাত্রেবেলা মনে করেন জাহাজের একটা মিলাওয়ান মেলা ঘটে, 4-5 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়। অন্তত কুয়াশা পরেই নাই, সামনে কুয়াশা। মাসখানি পর তো জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাব। মার্কাবা বাতির অনেক জায়গা অনেক সংকট। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের নৌযান পরিচালনা স্বাভাবিক রাখতে বিকল্প চ্যানেল ব্যবহারের পরামর্শ বিআইডব্লিউটি এর। মিয়ারচরে আসলে আমাদের দুইটা ডেজার কাজ করতেছে, তবে এই জায়গাটায় কাজ করতে আরো প্রায় 20-25 দিন সময় লাগবে। কালীগঞ্জ নামে একটা পথ আছে, যে পথটা 1 ঘন্টা বেশি লাগে সময়। এই পথটায় কিন্তু প্রায় 13-14 ফিট পানি আছে, এখানে কিন্তু নাব্যতা সংকট নাই। ওইখানে তো আরো ওর চেয়ে অনেক জটিল সমস্যা, এবং সেইখানেও পানির সংকট। মালবাহী জাহাজগুলো রোড দিয়ে চলাচল করে, ওইখানে যাত্রীবাহী চলাচল করলে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা করতে পারে। আপডাউনে 6 ঘন্টার সময় বেশি। এই 6 ঘন্টা চলতে গেলে এক একটা জাহাজে 4 থেকে 5 ব্যারেল তেল বেশি লাগবে। হিসেব অনুযায়ী নৌ চলাচল স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য সংখ্যক ড্রেজার নিয়োজিত বিভিন্ন পয়েন্টে। সরকার টাকা দিচ্ছে, কিন্তু কাজ তো হচ্ছে না। এখনই বাজছে, শীত তো বাকি রয়ে গেছে। মানে আল্লাহর উপর ভরসা রেখে পাখা ভাঙ্গিয়া, শ্যাপ ভাঙ্গিয়া অনেক কিছু মানে ক্ষতি সাধন করিয়াও আমরা যাইতে সক্ষম হই। কাগজে কলমে ড্রেজিং দেখানো হচ্ছে, বিল উঠায় নেওয়া হচ্ছে, কিন্তু কার্যত পক্ষে ওখানে ড্রেজিং হচ্ছে না। নাব্যতা সংকটে যোগাযোগ ব্যাহত হচ্ছে আভ্যন্তরীণ বিভিন্ন রুটেও। প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে যদি এই যেখান দিয়ে কার্গো, কোস্টাল, প্যাসেঞ্জার লঞ্চ চলবে, এইগুলি ঠিক রেখে যদি করতো, তাহলে আমরা যে সমস্যাটা এখন পড়বো, প্রাধান্যটা যদি এইটুকে দিত, তাহলে আমাদের আর এই সমস্যাটা হইতো না। আমরা সব জায়গাতে সার্ভে করতেছি, আশা করি দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল অক্ষুণ্ণ রাখতে পারবো। নৌ সংশ্লিষ্টরা মনে করেন নাব্যতা সংকট মোকাবিলায় যুদ্ধই পরিকল্পনা ও তার বাস্তবায়ন জরুরি। প্রবাদে রয়েছে, কাজীর গরু কেতাবে আছে, তবে গোয়ালে নেই। নদীপথের নাব্যতা ধরে রাখতে যে ড্রেজিং হচ্ছে, তা নিয়েও এমনটাই মনে করছেন এই নৌযানের সাথে সংশ্লিষ্টরা। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দাবি আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন তারাও। তর্ক কিংবা বিতর্ক যাই থাকুক না কেন, বিশ্লেষকরা মনে করছেন এই নদীর নাব্যতা ধরে রাখতে অতি দ্রুত একটি মহাপরিকল্পনা জরুরি, এবং খতিয়ে দেখাও জরুরি এর সাথে কোনো অনিয়ম কিংবা দুর্নীতি রয়েছে কিনা। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।